আজ ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলের একটি সহজ রেসিপি পাবেন। এটি খেতেও সুস্বাদু, পেটের জন্যও ভালো। গরমের দুপুরে ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে খেয়ে তৃপ্তি পাবেন, মুখে রুচি ফিরে আসবে। ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলে দিন এই স্পেশাল বাটা মশলা, স্বাদ ডবল হবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি। আপনারা এখানে রুই, কাতলা, বাটা, পোনা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, তবে জ্যান্ত মাছ হলে একটু বেশি ভালো লাগবে খেতে। মাছগুলোকে দেখুন আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর একটা হাফ পাতিলেবুর রস। তারপর আবারও কষলে কষলে মাছগুলোকে ধুয়ে নেব, যাতে মাছের গায়ে যে পিচ্ছিল ভাবটা রয়েছে সেটা পুরোপুরি চলে যায়। মাছ যত ভালো ধোয়া হবে ততই কিন্তু স্বাদ বাড়বে। দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। আমি এখানে বাটা মাছ নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে যদি হাতে সময় থাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, এতে করে মাছের স্বাদ বাড়বে। আর যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রান্না করা যাবে। এদিকে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। কি মশলা তৈরি করছি ভিডিওটা দেখতে দেখতে পেয়ে যাবেন। মশলা এমন কিছুই নয়, একেবারে সামান্য মশলা, তবে এই মশলাটা দেওয়ার কারণে মাছের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর এদিকে নিয়েছি 2টো ঝিঙ্গে, মিডিয়াম সাইজের। ঝিঙ্গেগুলোকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব, উপরের শক্ত অংশটা যাতে না থাকে, তাহলে ঝিঙ্গেগুলো খেতে ভালো লাগবে না। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন 2টো ঝিঙ্গেকেই আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর টুকরো করে ঝিঙ্গেগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। খুব বেশি মোটা হলে আপনারা 4 ভাগেও করতে পারেন, আর একটু সরু হলে গোটাও রেখে দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, মিডিয়াম সাইজের। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ঝিঙ্গের সাথে দিলে একটু খেতে ভালো লাগবে। মাছ, ঝিঙ্গে, মশলা, সবজি সব কিছুই রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে। রান্নায় যতটা তেল লাগবে আমি একবারেই দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এইভাবে একটু গরম তেলে লবণ দিয়ে যদি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেওয়া যায়, তাহলে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না। সে আপনি সাধারণ কড়াই হোক বা ননস্টিক, কিছুতেই মাছ ভাঙবে না। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দেখুন মাছ দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ একসঙ্গে ভাজবো না, 2টো করেই ভাজবো। মাছগুলো দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। সাথে সাথেই নাড়াচাড়া করব না, হালকাভাবে একটু দেখতে হবে। যদি উল্টে যাচ্ছে তখনই মাছগুলোকে উল্টে দিতে হবে, তাহলে কড়াইয়ের থেকে ছেড়ে যাবে, মাছগুলো আর ভাঙবে না। দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে হালকাভাবেই ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিলাম, একইভাবে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে 2 থেকে 3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, একটু ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কাটা দেব না, যেহেতু কাঁচা লঙ্কা আমি যোগ করব, মশলার সাথে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, সেই ঝালেই ঝাল হবে। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে
যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। মিক্সচার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আরও 2-3 মিনিট সময় নিয়ে মশলা আলু একসঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। দেখুন, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর মশলার তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি যোগ করে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, হাফ চা চামচের থেকেও কম। এতে মিষ্টি হবে না, স্বাদটা ভালো হবে। যেহেতু ঝিঙে একটু জলজলে স্বাদের, কয়েক দানা চিনি দিলে স্বাদটা খুব ভালো হবে। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি যোগ করে দেব জলের পরিমাণ এখানে আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই দেবেন। আমি এখানে সবজিগুলো ডুবিয়েই জলটা দিয়েছি। এটা কিন্তু পাতলা মাছের ঝোল হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আলু ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও একবার ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই সময় ঝাল লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এখানে আর কোনো রকম কিছুই দেওয়ার নেই, সব মশলাই আমি অলরেডি দিয়ে দিয়েছি। একেবারে কম মশলায় রান্নাটা তৈরি হয়ে গেছে। আমাদের দুর্দান্ত স্বাদের স্পেশাল মশলা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, তারপর পরিবেশন করব। এই সময় দেখুন, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ কালো জিরে, 1 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা, পরিমাণ মতো একটু লবণ। এবার একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট করে রেখেছি। মাছের ঝোল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এই স্পেশাল মশলাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবার ফিরে আসবো দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।